উফ, গরমটা কিন্তু প্রায় পড়ে এসছে, প্রায় বলতে কি বেশ ভারী গরম হচ্ছে। আর এদিকে আমার গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ। গরমের সময় এই রকমই হয়, গাছের গোড়ায় ঠিকমতো জল দিতে না পারলে গাছগুলো কেমন যেন প্রাণ হারিয়ে বসে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু একটা জমজমাট রান্না, বেশ দারুণ একটা রান্না। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই যে বাজার থেকে বড় সাইজের একটা কানমাগুর কেটে এনেছে, অবশ্য গোটা আনলে দেখাতে পারতাম, ভালো লাগতো, কিন্তু কেটে এনেছে। আর থালায় পরিষ্কার করে নিয়েছি, কিছুটা রেখেও দিয়েছি। আর ভালো ভালো মাছগুলোই নিয়েছি আগে, নুন হলুদ মেখে নেব, আর তার সাথে একটু তেলও মেখে নেব। এই যে কানমাগুরগুলো দেখছেন তো, প্রচণ্ড মানে কি বলবো, কড়াইতে দিলে এর বাজি ফাটানোর মতো ফাটে, এমন ফাটবে তেল বলার না। এদিকে হাত মুখ সবই কিন্তু ওই ঠোসা উঠে যাবে, ওই জন্য আমি একটু তেল লাগিয়ে দিলাম, তাও ফুটবে। যাই হোক, তেল নুন হলুদ সব একসঙ্গে ভালো মেখে কড়াই বসিয়ে দিই। আর আজকে সাদা তেলে হতো, সাদা তেল কড়াই। মাছ ভাজার আগে আমি কিন্তু কড়াইটা একেবারেই মানে অনেকক্ষণ ধরে গরম করে নিই, তাহলে কি হয়, কড়াইটা কিন্তু বেশ ভালো থাকে, আর মাছগুলো খুব ভালো ভাজা যায়, একদমই লেগে যায় না। তেলও গরম হয়ে গেছে, এক এক করে মাছ দিয়ে দেবো। মাছ আজকে বড়, আর এই যে ধুমধারাক্কা বাজি ফাটা শুরু হয়ে গেছে। বাবা, আমি কিন্তু অনেকটা দূরেই দাঁড়িয়ে রয়েছি। এরকম মাছ কোনো রকমের তেলের পরে ছেড়ে দিয়ে ভাই কেউ কিন্তু কাছে গিয়ে দাঁড়াবেন না, একটু দূরে দূরে দাঁড়াবেন। এই যার পরিমাণ ঠোসা উঠবে তেল ছুটে, তার বলার নয়। এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো, কিন্তু এই মাছ এই 3 পিস মাছই সব থেকে বড়ো। এই 3 পিস আলাদা করে 3 পিসই ভাজবো, একটু লাল লাল করে ভেজে নেবো। আর এইদিকে ভাজবো কি, তার আগেই বাজি ফাটছে ধুমধারাক্কা, মনে হচ্ছে কালী পুজোর বাজি ফাটছে। এই দেখুন তেল ছুটছে, দেখে বুঝতে পারছেন কি অবস্থা। যাই হোক, ভালো করে ভেজে নিতে হবে, তেল ছুটুক আর যাই ছুটুক। বাড়ির কর্তা মাছ নিয়ে এসছে, রান্না যদি ভালো না হয় তাহলে আমার মাছটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। গলাটা মনে হয় আজকে একটু মোটা মোটাই লাগছে, না গলাটা ধরে গেছে, কি করব, গরম পড়েছে, তার মধ্যে রাত্রিরে আবার আমার একটু ঠান্ডাও লাগে। এদিকে ছেলে মেয়ে বলবে মা পাখা ছাড়ো পাখা ছাড়ো, ওদের জন্য পাখাটা ছাড়তেই হবে। আর যায় ঠান্ডা লেগে, এর সর্দি কাশি, এই গলাটা একেবারেই ধরে রয়েছে। যাই হোক, তারপরে তো রান্না বান্না করতেই হবে, থেমে থাকলে তো চলবে না। আমি থেমে গেলে গোটা পৃথিবী যেন থেমে যায়, এমনটাই মনে হয়। যাই হোক, এই যে লাল লাল করে 3 মাছ আমি এই দেখুন ভেজে নিয়েছি। আর পরে যেগুলো রয়েছে ওগুলোও ভেজে নেব। পাঙাশ মাছ হোক, ট্যাংরা মাছ হোক, মানে এই ধরনের মাছগুলো কিন্তু, তারপর ওই যে কি মাছ, বান মাছেও এরকম হয়, আর ট্যাংরাই এরকম হয়। আর আমার হেভি লাগে খেতে, একটু তেল ছোটে, কিন্তু তারপরও এই মাছ যেগুলো বাকি আছে না, সবগুলো এবার এক এক করে দিয়ে ভেজে নেবো। এই যে বড় বড় সাইজের মাছগুলো, এইগুলো এক এক করে লাল লাল করে ভেজে নেবো। আর তারপরে বাদ বাকি কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নেব। এখন কিন্তু চারিদিকে দেখবেন প্রচণ্ড রোগ ব্যাধি ছড়াচ্ছে। হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের হোক, বাচ্চারা দূর চাই, বড়রাও কম যায় কিসে, সবারই ছড়াচ্ছে। তো সবাই একটু সাবধানে থাকবো। মাছগুলো কিন্তু সব, আর মাছ ভাজার তেল রয়েছে, তেল একটু বেশি, বেশ কষিয়ে রান্না হবে। মশলা তো প্রায় ওই একই থাকবে। একটু শুকনো লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে দিলাম, আর কিছু গোটা জিরে দিয়ে দিলাম। মশলাগুলো আজকে আমি একেবারে শিলে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এদিকে জিরে ধনে শুকনো লঙ্কা। আজকে একটু ঝাল ঝাল করেই করব। কানমাগুর হোক, ট্যাংরা মাছ হোক, পাঙাশ ট্যাংরা হোক, যা এই সব ধরনের মাছ না একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশ ভালো লাগে না খেতে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে আমি তারপর আদা রসুন বাটা দিয়ে দেবো।
আদা রসুন বাটা, আর এদিকে টমেটো রেখেছি, সব এক এক করে দেব। আর এই যে জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো সব জলে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এদিকে কিছু টমেটো কেটে রেখেছিলাম, এই যে 2টো টমেটো কেটেছি, টমেটোটা দিয়ে দিলাম। এইবার দেখবেন মশলার রঙটা কি সুন্দর আসে। একটুখানি ঢাকা দিয়ে নিই, তাহলে কি হবে, তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। সামান্য একটু সময় আমি একটু ঢাকা দিয়ে নেব। আর এই যে তারপরেই দেখবেন কি সুন্দর করে টমেটোটা গলে গেছে, একেবারেই গলে গেছে। আর এরপর কিন্তু মশলার রঙটা কিন্তু দারুণ আসবে, অসাধারণ রঙ আসবে। আর এই মশলা কষাতে কষাতে এত সুন্দর হয়, যেদিনকে একটু তেলটা বেশি দিয়ে রান্না হয়, মনে হয় যেন মশলা মাখা দিয়েই, মানে মশলা কষানো দিয়েই ভাত খেয়ে নিই এক থালা। এই দেখুন কি সুন্দর মশলাটা, এই যে কি দারুণ লাগছে দেখতে। আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এইবার জল দিয়ে দেবো আমি, মশলা আর কষানোর বেশিক্ষণ লাগবে না, জল দিয়ে দিলাম, জলটা ফুটেও গেল। এবার ভেজে রাখা মাছ একে একে সবগুলো দিয়ে দেবো। যারা ঘরে চাকরি করি না, আমাদের দেখবেন সেই সকাল ভোরবেলা থেকে ছেলে মেয়ে স্কুল দাও নাও, রান্না করো, বাসন মাজো, ঘর মোছো, এই করতে করতেই দিন যেন কোথার থেকে কেটে চলে যাবে। সেই একই রান্নাঘর, একই কাজ। আর যেদিন মনে হবে যে কাজ করতে পারছি না, উঠতে পারলাম না, সেদিনকে আমি যদি সুস্থ না থাকি, আমি যদি উঠতে না পারি, মনে হয় যেন পৃথিবীটাই সেদিনকে থেমে গেল। যাই হোক, মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনেপাতা, ব্যাস সব কিছু দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেই কিন্তু এই যে রান্না আমার রেডি। যারা এখনও খাননি অবশ্যই একবার এই মাছটা নিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, সত্যিই অসাধারণ লাগে।